নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হলো অক্ষয় তৃতীয়ায় 100 বছর পর শশ রাজযোগ তৈরি হচ্ছে। বড় ঠাকুরের দয়ায় টাকার পাহাড়ে থাকবেন 4 রাশির জাতকরা। বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তবেই বুঝতে পারবেন। হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুরুর পক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটিতে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা যায়, সেই কারণে এই নামে অক্ষয় তৃতীয়া হয়েছে। হিন্দুদের কাছে অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ। এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী 10ই মে শুক্রবার, অতএব আজ তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় মাহাত্ম্য কথা উল্লেখ আছে পুরাণে। অক্ষয় তৃতীয়ায় শ্রী বিষ্ণুর অন্যতম অবতার পরশুরামের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। সেই কারণে এই দিনটি পরশুরাম জয়ন্তী নামেও পরিচিত। অক্ষয় তৃতীয়া থেকে এক যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা হয়। এই বছর শনিদেবের অবস্থানের কারণে অক্ষয় তৃতীয়ায় বিশেষ শুভ যোগ গঠিত হয়েছে। জেনে নিন, অক্ষয় তৃতীয়ায় শনিদেবের আশীর্বাদ থাকবে কাদের ওপর। অক্ষয় তৃতীয়ায় এই যে শশ যোগ, এর বিস্তারিত বিবরণ জেনে নিন। শনিদেব বর্তমানে অবস্থান করছেন কুম্ভ রাশিতে। অক্ষয় তৃতীয়াতে শনিদেব এই অবস্থান বজায় থাকবে। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব, অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় শনিদেব বিরাজ করবেন স্বরাশিতেই। কুম্ভ রাশি থেকে শনিদেব শশ রাজযোগ গঠন করেছে। 100 বছর পর অক্ষয় তৃতীয়ায় শশ রাজযোগ তৈরি করেছে। এটি অত্যন্ত শুভ যোগ এবং এর ফলে অক্ষয় তৃতীয়ায় বড় ঠাকুরের আশীর্বাদ লাভ করবেন 4 রাশির জাতক জাতিকারা। তাহলে প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো মেষ রাশি। অক্ষয় তৃতীয়ায় শশ যোগের সুফল লাভ করবেন এই রাশির জাতকরা। এই সময় আচমকা প্রচুর অর্থ এদের হাতে আসতে পারে। এর ফলে নিজের আর্থিক অবস্থা অনেকটাই শক্তপোক্ত করে নিতে পারবেন মেষ রাশির জাতকরা। পাশাপাশি প্রচুর খ্যাতি ও সম্মান লাভ করবেন এই রাশির জাতকরা। চাকরিতেও প্রমোশন পাওয়ার যোগ আছে। ব্যবসাতেও এই সময় বড় উন্নতি করার যোগ আপনাদের আছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো বৃষ রাশি। বড় ঠাকুরের আশীর্বাদে অক্ষয় তৃতীয়া থেকে, অতএব আজ থেকে ভাগ্য খুলে যাবে বৃষ রাশির জাতকদের। শশ যোগের শুভ প্রভাবে আর্থিকভাবে দারুণ লাভবান হবেন আপনারা। বিনিয়োগ থেকেও এই সময় আর্থিক লাভ করবেন। অফিসে পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে। এছাড়াও উত্তরাধিকার সূত্রেও অর্থ লাভ করার যোগ আছে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক এই সময় আরও ভালো এবং মধুর হয়ে উঠবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের ওপর বড় ঠাকুরের কৃপা ফলবে। এই সময় বেশ কিছু অতিরিক্ত আয় করতে পারবেন,
তবে তার সঙ্গে কিছু খরচ বাড়বে। একটা কথা মনে রাখুন, যত আপনি প্রয়োজনীয় খরচে হ্রাস টানতে পারবেন ততই আপনার পক্ষে মঙ্গলজনক হবে। কেরিয়ারে এই সময় উন্নতির শিখরে থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। জীবনে উন্নতি করার নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। এই সময় আপনাদের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হবে। এবারে যে রাশির কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি। এই বছর অক্ষয় তৃতীয়ায়, অতএব আজ তৈরি হচ্ছে সহযোগ। এই সহযোগের শুভ প্রভাব পড়বে যেসব রাশির জাতকদের ওপর, তার মধ্যে রয়েছেন কুম্ভ রাশিও। কুম্ভ রাশিতেই অবস্থান করে রাজযোগ গঠন করেছেন শনিদেব। এর ফলে স্বাভাবিকভাবেই রাজযোগের শুভ ফল লাভ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এর প্রভাবে কুম্ভ রাশির জাতকদের ওপর শনিদেবের 7.5 প্রভাব অনেকটাই কমে যাবে। নতুন কোনো কাজ এই সময় শুরু করতে পারবেন আপনারা। কোনো সুখবর পাওয়ারও যোগ আছে। এই সময় হঠাৎ করে ধন প্রাপ্তির যোগ আছে। এবারে বলবো, আপনাদের কুষ্টিতে যদি গ্রহের দশা সঠিক জায়গায় থাকে তাহলে এই ফলগুলি আপনারা অবশ্যই পাবেন। তাহলে বন্ধুরা, এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন। সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।